রাজনৈতিক যে কাঠামোটা এটাকে একেবারে পুরোপুরি ধ্বংস করে ফেলা হয়েছে। 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা। আমি নিজে 15 বছরে 11 বার জেলে গেছি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলাম আমরা গত 15 বছরে। গণতন্ত্র বলতে কথাটা কি পুরো উড়িয়ে দেওয়া হলো, এবং বাংলাদেশের মানুষের যে নিজস্ব চিন্তা ভাবনা, আকাঙ্ক্ষা, একটা গণতান্ত্রিক সমাজ নির্মাণ করবা, তার মধ্য থেকে সবকিছুকে নিয়ে আসা, সেটাকে পুরোপুরি ভাবে নস্যাৎ করে দেওয়া হয়েছে। আবার দেখুন যে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমটা যখন চালু হয় তখন কিন্তু একটা শুরু হয়েছিল, একটা রাজনৈতিক স্ট্রাকচার একটা তৈরি হবার মতো সুযোগ দেখা দিয়েছিল। অন্যদিকে অর্থনীতিতেও কিন্তু আপনার তার প্রভাব পড়েছিল। আমরা লক্ষ্য করছিলাম যে আপনার নতুন এন্টারপ্রেনার, ইয়াং এন্টারপ্রেনার তারা এগিয়ে আসছে, মানুষের মধ্যে কাজের প্রবণতা অনেক বেড়ে গেছে, তারা কাজ করার চেষ্টা করছেন। আমাদের শাসন ব্যবস্থার মধ্যে একটা গণতান্ত্রিকতার ছাপ আসা শুরু হয়েছিল। দুর্ভাগ্যজনক ভাবে গত 15 বছরে অত্যন্ত পরিকল্পিত ভাবে সেটাকে সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। তাই এখন যখন আমরা বারবার করে সংস্কারের কথা বলছি, আমরা বলেছি আর বলছে সরকার চেষ্টা করছেন সংস্কারগুলো করার জন্য, সংস্কার কমিটি করা হয়েছে, এ নিয়ে অনেক কথাও হচ্ছে, কিন্তু এটা তো রাতারাতি হয় না। আমার কাছে যেটা মনে হয় যে সংস্কারটা কার জন্য? মানুষের জন্য। সেটাই মানুষের তো সংস্কার, তার মানসিকতার মধ্যে তো একটা পরিবর্তন আসতে হবে। হচ্ছে রাজনৈতিক দলগুলো কি সমাজের বাইরে? সমাজের মধ্যেই তো, এবং সেইভাবেই তো গড়ে উঠেছে। আমি নিজে 15 বছরে 11 বার জেলে গেছি। আমি এই জন্য কথা বলছি যে 11 বার জেলে গিয়ে সেখানে কয়েক বছর জেলে থাকলে সেই অবস্থাটা রাজনীতির কিভাবে দাঁড়ায় আমার দলের ক্ষেত্রে, আমার কর্মীদের ক্ষেত্রে, সেটা আপনারা খুব ভালো করে বোঝেন। 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, 60 লক্ষকে বিশ্বাস করতে চায় না। এবং এই মানুষগুলোকে প্রতিদিন আপনার কাঠ করা গিয়ে দাঁড়াতে হয়, জামিন নিতে হয়, একটা আলাদা একটা ব্যাপার আছে এইখানে। আমাদের গুম হয়েছে, ওই যেটা আমরা প্রথম শুনলাম এই সময় বাংলাদেশে গুম হওয়ার ব্যাপারটা, আর তার আগে আমরা বাংলাদেশে শুনিনি, ইলিয়াস আলী থেকে শুরু করে। এই অবস্থাগুলো চলে বাংলাদেশের রাজনৈতিক যে কাঠামোটা এটাকে একেবারে পুরোপুরি ধ্বংস করে ফেলা হয়েছে। এই সুযোগে আপনার যেহেতু জবাবদিহিতা ছিল না, কোনো সরকারের মধ্যে কোনো জবাবদিহিতা ছিল না, লুণ্ঠন লুটপাট, এটা নতুন করে বলার কিছু নেই, আমার চেয়ে আপনারা অনেক বেশি ভালো জানেন। বারবার আমরা রাস্তায় নেমেছি, বারবার কথা বলছি, মানুষকে সংগঠিত করবার চেষ্টা করেছি। আর যাই হোক, শেষ পর্যন্ত আমি মনে করি যেটা একটা অভূতপূর্ব একটা উত্থানের মধ্য দিয়ে, ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটা পরিবর্তন নিয়ে এসে আবার একটা সুযোগ তৈরি করতে সক্ষম হয়েছি, যে একটা নতুন করে বাংলাদেশ নির্মাণ করবার জন্য। যখনই আমরা বাংলাদেশকে নতুন করে জাতি নির্মাণের কথা বলি, তখন আমার মনে হয় যে এটা কি আপনার ডাক্তার সাহেবের আপনার অ্যান্টিবায়োটিক দেওয়ার মতো, যে অ্যান্টিবায়োটিক দিলে আবার ঠিক হয়ে গেল, সেটা তো না। যেটা উনি বলছেন মিথস্ক্রিয়ার মধ্যে দিয়ে একটা পুরোপুরি সবকিছুর মধ্যে দিয়ে আপনার একটা জিনিস বেরিয়ে আসে। এই জন্যে আমাদের, আমি মনে করি হতাশ হওয়ার খুব বেশি কারণ নেই। সমস্যা তো আছে, প্রতিদিন সমস্যা, প্রতিদিন নেগেটিভ সমস্ত আপনার কথাবার্তা আসছে মিডিয়াতে, বিভিন্ন জায়গায়। আরো কোনো হয়েছে আপনার আবার সোশ্যাল মিডিয়া, সেই সোশ্যাল মিডিয়ার যে একটা ভয়াবহতা এই সমাজকে গ্রাস করে ফেলছে, এটা আপনারা কতটুকু উপলব্ধি করছেন আমি জানি না। আমার সরকারের উপদেষ্টা মধ্যে এখানে আছেন, ওনারা খুব ভালো করে উপলব্ধি করছেন মব তৈরি করার যে ব্যাপারটা, সেটা কিভাবে সরকারকে আপনার মাঝে মাঝে আক্রমণ